প্রিয় বন্ধু, আজকের অনুষ্ঠানে আমরা ইফিসীয় কিতাব তার ৩ রুকুর ২০ থেকে ২১ আয়াত পর্যন্ত আলোচনা করব। আর এই অংশে দেখব হযরত পৌলের মোনাজাতের শেষ অংশ। আসুন লক্ষ্য করি, আমাদের দিলে আল্লাহর যে শক্তি কাজ করে, সে শক্তি অনুসারে তিনি আমাদের এবং জামাতের মধ্য দিয়ে পুরুষের পর পুরুষ ধরে চিরদিন আল্লাহর গৌরব হোক। আমিন। প্রিয় বন্ধু, আমরা দেখেছি হযরত পৌলের লেখায় জামাতের আহ্বান, জামাতের গঠন এবং জামাতের আইন। এই শেষ ৩ রুকুতে আমরা দেখতে পেয়েছি জামাতের আচার আচরণ, জামাতের স্বীকারোক্তি এবং জামাতের ক্ষতবিরোধ, জামাত গঠনে নতুন সমাজ, ভবিষ্যৎ, বিবাহ কন্যা, আবার জামাত মসিহের সৈনিক। প্রথম ৩ রুকুতে যে আলোচনা আমরা করেছি তা উচ্চ স্তরের বেস্তীয় স্থানের আলোচনা। এখন আমরা জামাত বিষয়ে আলোচনা করছি দুনিয়ার স্তরে। বেস্তীয় স্থান থেকে নেমে দুনিয়ার স্থানের দিকে তাকাই, দেখি মন্দরুহু ভরা পৃথিবী এবং নাস্তিক ও অঈমানদারদের জনতা। আর যখন ওই দুনিয়ার পথে পা বাড়াই, সংঘর্ষ শুরু হয়। দুনিয়ার পথে চলে আমরা কি আল্লাহকে সন্তুষ্ট করতে পারি? আল্লাহ বলেন, আমরা দুনিয়ার মধ্যে আছি, কিন্তু আমরা দুনিয়ার নই। ইফিসীয় তার প্রথম ৩টি রুকুতে অবস্থান শব্দটি গুরুত্বপূর্ণ। ইমানদারের অবস্থান কি? বেহেশতীয় স্থানে। আল্লাহ সমস্ত বেহেশতীয় দিনে ইমানদারকে রহমতযুক্ত করেছেন, কিন্তু আমরা সেই দান লাভের জন্য পা বাড়িয়েছি কি? আমরা কি এগিয়ে চলেছি? ইমানদারের জন্য বেহেশতীয় স্থানের সকল রহমত রাখা আছে। আমাদের সাহস, নির্ভর ও ইমানের মাধ্যমে এগিয়ে অধিকার করতে হবে। এতক্ষণ আমাদের কাছে বেহেশতীয় স্থানের গৌরবময় বিষয় ঘোষণা করা হয়েছে। এখন সেই বেহেশতীয় স্থানের অধিকার রক্ষার জন্য কিছু নির্দেশ দেওয়া হয়েছে। কিছু লোক আছেন যারা এফিসীয় পত্রের প্রথম অংশ পর্যন্ত এসেই খুশি, পরের অংশ আর প্রয়োজন মনে করে না। রুহানি অবস্থায় আমরা গৌরব করতে পারি, প্রশংসা করতে পারি। কর্তব্য পূরণের জন্য, সেবার জন্য দুনিয়ার জামাতের সাথে যোগাযোগ রাখতে হবে, কেননা আমরা দেখেছি জামাত বা দেহ এই দুনিয়াতে অবস্থান করেছে। সুতরাং সেই জামাতের মধ্যেও কাজ আছে। দুনিয়ার জামাত নতুন মানুষের সমাবেশ, সেখানে কর্তব্য পালনের মধ্য দিয়ে রহমত লাভ হয়। জামাতে থাকবার জন্য আল্লাহর নির্দেশ শুনতে হয়, নির্দেশে চলতে হয়। স্বভাবে নম্রতা, কথায় মৃদুতা, কাজে দৃঢ়তার প্রয়োজন হয়। যারা মসিহের, আল্লাহর রূহ তাদের সাথেই কথা বলেছেন। যারা মসিহের নয়, এই পত্র তাদের সাথে কথা বলবে না। যারা নাজাতপ্রাপ্ত, তাদের জন্যই এই পত্র, মৃতদের জন্য নয়। হযরত পৌল বলেছেন, তোমরা আগে গুনাহে মৃত ছিলে, যাদের মধ্যে জীবন, সেই মসীহ জীবন, তারা কি করে পত্রের নির্দেশ গ্রহণ করেছে? প্রথমে মৃত্যু অবস্থায় থেকে জীবনে আসতে হবে, তবেই তো জীবিতদের প্রতি নির্দেশ তারা শুনতে পাবে ও পালন করবে। দুনিয়ার ধর্ম বলছে, দুনিয়াতে ভালো কাজ করো, তবেই আল্লাহর কাজ করতে পারবে। ইফিসীয় তার ৪ রুকুর প্রথম আয়াতে তেলাওয়াত করলে সেখানে দেখতে পাবো, তাই প্রভুর জন্য বন্দী অবস্থায় আমি তোমাদের কাছে এই অনুরোধ করছি, আল্লাহর জন্য যে তোমাদের ডেকেছেন তার উপযুক্ত হয়ে চলো। হযরত পৌল বলেছেন যে তিনি প্রভুতে বন্দী। তিনি বন্দী এই জন্য যে তিনি বেহেশতীয় স্থানে প্রভুতে অবস্থিত করছেন। আবার সেই সঙ্গে তিনি দুনিয়াতে বন্দী, যেহেতু অঈমানদারের কাছে মসীহকে তবলিগ করেছেন। হযরত পৌল ইমানদারের কাছে নম্রভাবে বিনতি করেছেন, যেন রোমীয় তার ১২ রুকুর প্রথম আয়াতে বিনতি করছেন। তাহলে ভাইয়েরা, আল্লাহর এইসব দয়ার জন্যই আমি তোমাদের বিশেষভাবে অনুরোধ করছি, তোমরা তোমাদের দেহের জীবিত, পবিত্র ও আল্লাহর গ্রহণযোগ্য কুরবানি হিসাবে আল্লাহর হাতে তুলে দাও। সেটাই হবে তোমাদের উপযুক্ত ইবাদত। উপযুক্ত রূপে চলার অর্থ, ইমানদার তার অবস্থা অনুযায়ী চলবে। বেহেশতীয় স্থানে যে অবস্থায় অবস্থান করছে, সেই অবস্থান মনে রাখতে হবে। আমি কোন স্তরের লোক? পবিত্রতা, নম্রতা ও মৃদুতা অবশ্যই আমাদের আচার আচরণে দেখা যাবে। প্রিয় বন্ধু, হযরত পৌল আমাদের কাছে, ইমানদারের কাছে বিনতি করেছেন যে তোমরা মসীহের জীবনে চলার জন্য তার উপযুক্ত আচার ব্যবহার করো এবং সেই মতো চলো। লোকে এ কথা বলবে না, কিন্তু তারা যাচাই করবে, দেখবে যে ইমানদারের মধ্যে মসীহের ভাব আছে কিনা, সেই প্রকার আচরণ করছে কিনা। সবচেয়ে বড় কথা, আমরা কোথায় চলছি? এফেসীয় কিতাব তার ৪ রুকুর ২ থেকে ৩ আয়াত পাঠ করলে আমরা সেখানে দেখতে পাব, তোমাদের স্বভাব যেন সম্পূর্ণভাবে নম্র ও নরম হয়,
ধৈর্য ধরো এবং মহব্বতের মনোভাব নিয়ে একে অন্যকে সহ্য করো। যে শান্তি আমাদের একসঙ্গে যুক্ত করেছে, সেই শান্তির মধ্য দিয়ে পাক রুহের দেয়া একতা রক্ষা করতে বিশেষভাবে চেষ্টা করো। হযরত ঈসা মসীহের দিকে তাকালে আমরা নম্রতা শিখতে পারি। আমাদের নম্রভাবে চলতে হবে। আমি অতি সামান্য একজন, এই কথা মনে রাখতে হবে। মৃদুতা সহকারে, অর্থাৎ নরমভাবে, নরম সুরে, পাক কালামে, আল তৌরাতের নিয়মে, মুসা ও ইনজিল শরীফে হযরত ঈসা মসীহকে আমরা মৃদুভাষী দেখি। প্রিয় বন্ধু, পরিশেষে আসুন আরেকটি বার মিলিয়ে দেখি সেই হযরত পৌলের মোনাজাতের বিষয়, আর লক্ষ্য করি বেহেশত আর দুনিয়ার সমস্ত প্রাণীদের বিভিন্ন পরিবারের সবাইকে যা সন্তান বলে ডাকা হয়, সেই পিতার সামনে আমি মোনাজাতের জন্য হাঁটু পাচ্ছি। আমি মোনাজাত করি যেন আল্লাহর অশেষ মহিমা অনুসারে তিনি তোমাদের এমন শান্তি দেন যাতে পাক রূহের মধ্য দিয়ে তোমাদের দিল শান্তিশীল হয়, আর ঈমানদারের মধ্য দিয়ে মসীহ তোমাদের দিল পরিপূর্ণভাবে অধিকার করেন। আমি আরও মোনাজাত করি যেন মসীহের মহব্বতের মধ্যে তোমরা গভীরভাবে ডুবে গিয়ে স্থির হও, আর আল্লাহর সব বান্দাদের সঙ্গে তোমরাও বুঝতে পারো যে মসীহের সেই মহব্বতের কোনো কুল কিনারা নেই, কোনো দিক সীমা নেই। মসীহের সেই মহব্বত বুদ্ধি দিয়ে জানা যায় না। তবুও আমি মোনাজাত করি যেন তোমরা সেই মহব্বত বুঝতে পারো, যাতে আল্লাহর সমস্ত পূর্ণতায় তোমরা পরিপূর্ণ হও। আমাদের দিলে আল্লাহর যে শক্তি কাজ করে, সেই শক্তি অনুসারে তিনি আমাদের চাওয়া ও চিন্তার চেয়েও অনেক বেশি করতে পারেন। মসীহ ঈসার মধ্য দিয়ে এবং জামাতের মধ্য দিয়ে পুরুষের পর পুরুষ ধরে চিরদিন আল্লাহর গৌরব হোক। প্রিয় বন্ধু, আজকে আমি যে বিষয়ে আলোচনা করেছি হযরত পৌল তার জামাতের জন্য, শুধু জামাত নয়, আজ আপনি আমি আমাদের জন্য তিনি মোনাজাত করেছেন যেন আল্লাহর সেই মহিমা, সেই মহিমার আসন, আল্লাহর সেই পাক রুহু আমাদেরকে দান করেন। এবং আমরা কি করে তা পেতে পারি? আমাদের হৃদয়ে যখন পাক রুহু অবস্থান করেন, কেমন আমাদের জীবন হবে আজকের আলোচনা আমরা শুনেছি। তাই আসুন আমরা নম্রতার সঙ্গে চলি, ভালোবাসায়, মৃদুতায় আমাদের জীবন অতিবাহিত করি। আল্লাহ আমাদেরকে তার কালাম দিয়ে আমাদের জীবন পরিপূর্ণ করে দিবেন এবং তিনি আমাদের হৃদয়ে অবস্থান করবেন। আল্লাহ আপনাকে এই কলামের মধ্য দিয়ে অশেষ রহমত দান করুন। আল্লাহ হাফেজ।